দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন দ্য ভিউজ অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি শান্ত বিশ্বাস। আপনারা জানেন আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে কমিউনিটির বিভিন্ন সমস্যা সমাধান এবং বিভিন্ন তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। সেই লক্ষ্যে আজ আমরা আলোচনা করব ইমিগ্রেশনের অনেক কিছু আপডেট, সেই সঙ্গে ট্রাভেল রিলেটেড ব্যাপার, এবং আপনারা জানেন যে সামনে রিয়েল আইডির ডেডলাইন মে 7, সেই ব্যাপারে। এছাড়া কিভাবে আমেরিকাতে এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে, বিশেষ করে ইমিগ্রেশন সংক্রান্ত, সেগুলো থেকে আপনি নিজেকে নিরাপদ রাখবেন, আপনার পরিবারকে নিরাপদ রাখবেন, এবং কিভাবে করলে চললে বা কি পদ্ধতি অবলম্বন করলে আপনি ভালো থাকতে পারেন, সেই ব্যাপারগুলো নিয়ে আমরা কথা বলবো। আজ আমাদের সঙ্গে কথা বলার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন প্যারালিগ্যাল বেলাল হোসেন বেলাল, উনি সিইও বাংলা ট্রাভেলস অলসো। বেলাল ভাই, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ শান্ত ভাই আপনাকে। বেলাল ভাই, আপনাকে যেহেতু পেয়েছি, আমি যেমনটা বললাম যে অনেকগুলো বিষয় রয়েছে, এখন অনেক বিষয় আলোচনা হচ্ছে, বিশেষ করে ইমিগ্রেশন থেকে শুরু করে ট্রাভেল রিলেটেড, কারণ আপনি জানেন খুব অস্থির একটা সময় পার করছে আমেরিকা এর মধ্যে নতুন প্রশাসনের আন্ডারে। তো শুরুতে আমরা অন্য ব্যাপারে যাব, তার আগে একটু, আপনি যেহেতু ট্রাভেল রিলেটেড কাজ করেন, তো মে 7 আমরা জানি যে রিয়েল আইডি ডেডলাইন, মানে এরপর থেকে ডোমেস্টিকে কেউ ফ্লাই করতে পারবে না উইদাউট রিয়েল আইডি। এই রিয়েল আইডি ব্যাপারটা আসলে কতটা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে? কারণ হচ্ছে আসলে এই সামনে হচ্ছে সামার, একটা ট্রাভেল মৌসুম, মানে আপনাদের জন্য খুবই বিজি একটা মৌসুম আসছে। তো এই মুহূর্তে এই রিয়েল আইডির ব্যাপারটা আসলে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ শান্ত আপনাকে, ধন্যবাদ টিভিএন এর সকল দর্শককে। যদি কারো রিয়েল আইডি থাকে তাকে পাসপোর্ট গ্রিন কার্ড ক্যারি করতে হবে না। যদি আপনার সামহাউ পাসপোর্ট আপনার নাই, এখন আপনি আমেরিকার অন্য স্টেটে আপনি ট্রাভেল করতে যাচ্ছেন, তখন আপনি উইদাউট রিয়েল আইডি করতে পারবেন না। যদি রিয়েল আইডি থাকে তাহলে আপনার পাসপোর্ট লাগবে না। সামহাউ আপনি রিয়েল আইডি করতে পারেন নাই বা করেন নাই, ইয়েস, আপনি পৃথিবীর যে কোনো দেশে পাসপোর্ট দিয়েও ট্রাভেল করতে পারবেন। মানে দ্যাট মিনস এরকম না যে আমার রিয়েল আইডি নাই, আমার কি ট্রাভেলিং কি কমপ্লিটলি বন্ধ? না, বন্ধ না। অবশ্যই আপনি ট্রাভেল করতে পারেন, বাট তখন আপনাকে আপনার পাসপোর্ট ক্যারি করতে হবে, সেটা বাংলাদেশি পাসপোর্ট হোক, ইউএস পাসপোর্ট হোক, আদার কান্ট্রি, এনি পাসপোর্ট আপনি ক্যারি করবেন, ওই পাসপোর্টে আপনি ট্রাভেল করতে পারবেন। তাহলে রিয়েল আইডি করার জন্য গভর্নমেন্ট, আমরা দেখলাম যে ক্রিস্টি নাওমি, হোমল্যান্ড সিকিউরিটি, উনি বারবার তার টুইটার এক্স হ্যান্ডেল বারবার বলছেন এক্স হ্যান্ডেলে যে আপনাকে রিয়েল আইডি বানাতে হবে, এবং তারা এর পেছনে অনেকগুলো কারণ উল্লেখ করেছেন, যেমন একজন এলিয়েনকে বা আমেরিকার যে বাসিন্দা তার রেসিডেন্সিয়াল আইডেন্টিটি করার জন্য সব। তো আপনি যেটা বললেন, যদি সম্ভবই হয়, তাহলে এটা এতটা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে কেন? যেন আমরা যেটা আপনাকে একটু তথ্য দিই, যে আগামী 1 থেকে 2 মাস, সম্ভবত 2 মাসের মতো আপনি ডিএমভিতে কোনো অ্যাপয়েন্টমেন্ট খালি নেই, তার মানে প্রচুর চাপ পড়ছে। তাহলে আপনি মানে বলছেন যে এটা ছাড়া আসলে বিকল্প কি হতে পারে যদি কারো এই মুহূর্তে না? রাইট। অ্যাগেন, হোমল্যান্ড সিকিউরিটি যেটা চাচ্ছে আপনাকে, আপনি যখন ট্রাভেল করবেন আপনার বৃত্তান্তটা যেন আগেই ওদের কাছে থাকে। আপনি কোনো ধরনের ব্যাড পিপল কি না, আপনার এগেনস্টে কোনো ধরনের কোনো, যদি আরো ক্লিয়ার করে বলি, যে কোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রমের সাথে আপনি কোনোদিন জড়িত ছিলেন কি না, ওরকম কোনো সন্ত্রাসী গোষ্ঠীর সাথে আপনার আদৌ কোথাও কোনো যোগাযোগ ছিল কি না, দ্যাটস হোমল্যান্ড সিকিউরিটি ওয়ান্টস টু ভেরিফাই ইট। আপনার অ্যাড্রেসে আপনি আপনার ব্যাকগ্রাউন্ড ওরা আগেই নিয়ে নিতে চাচ্ছে। লেটস সে এবিসিডি সামবডি কালকে ট্রাভেল করবে, ঠিক আছে? এখন যদি আপনার রিয়েল আইডি থাকে, এবং রিয়েল আইডি যখনই ওরা স্ক্যান করবে আপনার অল ইনফো ওর কাছে চলে আসে, বিকজ আপনি অল ইনফো ডিএমবিতে অলরেডি আপনি দিয়ে আসছেন। সেটা আপনার বিলিং অ্যাড্রেস দিচ্ছেন, প্রুফ অফ অ্যাড্রেস আপনি দিচ্ছেন, আপনার স্ট্যাটাস আপনি দিচ্ছেন, আপনি নাগরিক অথবা এদেশের নাগরিক না, হোয়াটএভার আপনি। মানে আপনি তাহলে এটি একটু যদি বলতেন যে রিয়েল আইডি বানানোর জন্য চেকলিস্টগুলো কি কি প্রয়োজন হচ্ছে? ওকে, আপনি এনি প্রুফ অফ অ্যাড্রেস আপনাকে দিতে হবে। ওকে, আপনার যদি ইউএস পাসপোর্ট হয় আপনি ইউএস পাসপোর্ট নিয়ে যাবেন, যদি আপনি গ্রিন কার্ড হয়ে থাকে আপনি আপনার গ্রিন কার্ড নিয়ে যাবেন, ডিএমবির যে রেগুলার আইডি থাকে যদি থাকে, সেটা স্টেট আইডি, ড্রাইভার লাইসেন্স হোক, ওগুলো আপনি নেবেন। প্রুফ অফ অ্যাড্রেসের জন্য এনি একটা ইউটিলিটি বিল আপনি নেবেন। আচ্ছা, দেন ওরা আপনার ব্যাকগ্রাউন্ড চেক করবে। আপনি জমা দিলে ইনস্ট্যান্ট চেক হয়ে যাচ্ছে তা না, ওরা আপনার সময় নেবে, বাই মেলে করে ওরা রিয়েল আইডি আপনাকে পাঠাবে, বাট ওরা বাই দিস আপনার ব্যাকগ্রাউন্ড চেক করবে। লেটস সে এক্সাম্পল এবিসিডি সামবডি, কেউ, ঠিক আছে, সে জানে না তার নামের সাথে সময়ে কোনো ব্যাড লিঙ্ক, কোনো লোক তার সাথে রিলেটেড কি না। দ্যাটস দ্য ওয়ান টু মেক শিওর যে আপনার এগেনস্টে কোনো ধরনের ব্যাড কোনো টেররিস্ট সংগঠনের সাথে আপনি জড়িত না, অথবা আপনার নাম ওই লিস্টে নাই। জাস্ট দে ওয়ান্ট টু মেক শিওর, হোমল্যান্ড সিকিউরিটি সেটাই চাচ্ছে যে একটা কাস্টমার বা এনি পার্সন যখন ট্রাভেল করবে,
হি ইজ সেফ টু তার ট্রাভেল। মানে হচ্ছে আপনি বলছেন শুধুমাত্র যারা রেসিডেন্ট অথবা পাসপোর্ট রয়েছে, এর বাইরেও তো অনেক বড় একটা সংখ্যক মানুষ এখানে রয়েছে, তাদের আসলে কি হবে? তাদের জন্য, তারাও তো রিয়েল আইডি করার জন্য, যেমন আমরা যদি ইয়েস পারবে, সেম থিং। আপনার পাসপোর্ট নিয়ে যাবেন, আপনার যে আইডি আছে আপনি আইডি নিয়ে যাবেন। যাদের পাসপোর্ট নেই এখন, না ইউএস পাসপোর্ট বলি নাই, আপনার বাংলাদেশের পাসপোর্ট আছে জানা, আচ্ছা হ্যাঁ না, বাংলাদেশের পাসপোর্ট ইজ এনাফ আপনার জন্য। ইভেন আপনার গ্রিন কার্ড নাই, স্টিল ইজ এনাফ। এবং আমরা জানি যে অনেক বড় একটা সংখ্যক মানুষ ওয়ার্ক অথরাইজেশন নিয়ে কাজ করে, তারাও পারবে, তারাও পারবে, বাট আপনাকে প্রুফ অফ অ্যাড্রেস নিতে হবে। ওকে, ঠিক আছে, যে আপনি যে জায়গায় থাকেন রেসিডেন্ট একটা প্রুফ অফ অ্যাড্রেস আপনাকে নিতে হবে সাথে। তো সেক্ষেত্রে যে রেগুলার যে ড্রাইভিং লাইসেন্স রয়েছে, যে আইডি রয়েছে, তার সঙ্গে এই রিয়েল আইডি বেসিক পার্থক্যটা আসলে কোথায়? কারণ ড্রাইভিং লাইসেন্স নেওয়ার সময় তো ওরা এই জিনিসগুলো যাচাই করছে, বাট এখন নতুন করে কেন যাচাই করতে হলো? যখন আপনাকে প্রথমে ড্রাইভার লাইসেন্স দেওয়া ছিল তখন সেটা কিন্তু আপনার হোমল্যান্ড সিকিউরিটির আন্ডারে ছিল না, আচ্ছা, অনলি ডিএমবির আন্ডারে ছিল। এখন আপনি থাকতেছেন ডিএমবি তে, বাট উইথ হোমল্যান্ড সিকিউরিটি কানেক্ট হচ্ছে। ইয়েস, হোমল্যান্ড সিকিউরিটি আপনার তথ্য যাচাই বাছাই করার পরে সে ডিএমবি কে দিবে, ডিএমবি আপনাকে দিচ্ছে। আগে ছিল অনলি বাই ইটসেলফ ডিএমবি। আমরা যেটা ড্রাইভার লাইসেন্স নেই ওর স্টেট আইডি নেই, বাই ইটসেলফ ডিএমবি ওন। নাও আপনার রিয়েল আইডি আপনার ব্যাকগ্রাউন্ড চেক করবে হোমল্যান্ড সিকিউরিটি হ্যান্ড ওভার করবে ডিএমবি কে, ডিএমবি আপনাকে দেবে। তো তার মানে হচ্ছে যে এটা তো একটা লম্বা একটা সময়ের মধ্যে। ইয়েস, সেজন্য আপনি ডিলে হচ্ছে, সেজন্য লম্বা বললেন, যেটা আপনি বললেন একটু আগেই, যে কারো 2 মাসের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না। গত 6 মাস যাবত এরকমই ছিল, লাইক সো মেনি পিপল দে ওয়ান্ট ইট, হিউজ পিপল। না, সেক্ষেত্রে আপনারা যারা এই ট্রাভেলের কাজগুলো করছেন বা আপনারা যারা টিকিট করছেন, তা আপনারা কি May 7 এর পরে কি আপনাদের কনজিউমার যারা আপনার কাস্টমারকে কি আপনারা বলছেন যে রিয়েল আইডি ছাড়া আপনি ট্রাভেল করতে? আমরা বলি দুইটাই, যদি আপনার রিয়েল আইডি থাকে বেস্ট, যদি না থাকে আপনি আপনার পাসপোর্ট সাথে ক্যারি করবেন, পাসপোর্টে আপনি ট্রাভেল করতে পারবেন। সামও আমাকে যেতে হবে, এক্সাম্পল এখন আমি রিয়েল আইডি এখনো পাই নাই, হয়তো সময় লাগবে, আমি কি ট্রাভেল করবো না? অফকোর্স করবেন, আপনার পাসপোর্ট আপনার সাথে রাখেন, পারবেন। তার মানে হচ্ছে এবং আমরা যেটা দেখলাম, এবং আপনার রেগুলার আইডি যেটা, সেটার সঙ্গে যে রিয়েল আইডিতে স্টার একটা যুক্ত থাকে, সেটার সঙ্গে সেটাই মানেই হচ্ছে আপনি বলছেন হোমল্যান্ড সিকিউরিটির সঙ্গে ভেরিফাইড করে তারপরে সেটা হচ্ছে। এটা তো গেল একটা অংশ, এবং আমরা জানি যে এই জিনিসগুলো নতুন না, এগুলো এটা 2005-এর একটা আইন, অনেক লম্বা একটা সময় দিয়েছিল এটা ঠিক করার জন্য, যদিও বা এখন খুব 11th আওয়ারে আসছে বলে এটা খুব আলোচিত হচ্ছে। সেই সঙ্গে আরেকটা জিনিস আলোচিত, যেমন ফরেন যারা রয়েছে এই দেশে আসছে, ভিজিটে হোক বা যেভাবেই হোক, তারা যদি 30 দিনের মধ্যে রেজিস্ট্রেশন না করে, সেক্ষেত্রে তাদেরকে জরিমানা করা হবে বা তাদেরকে বিভিন্ন রকমের জবাবদিহিতে আনা হবে। সেই ব্যাপারটা যদি একটু বলতেন। ওকে, ধন্যবাদ আবার আপনাকে। আগে আমরা সাধারণত 6 মান্থের ভিসা দেয়, কারো 90 ডেজেরও দেয়, ইভেন কারো 30 ডেজেরও দেয়। নাও এ ডেজ, হ্যাঁ, ডে বাই ডে চেঞ্জ হচ্ছে। সো লেটস সে এক্সাম্পল, আপনাকে ভিসা দিয়েছে 6 মান্থ, ইন জেনারেল আপনি 30 ডেজ থাকবেন। কোনো কারণে যদি আপনি 30 ডেজের বেশি থাকেন, গভর্নমেন্ট জানতে চাচ্ছে আপনার ইনফো, আপনি কোথায় আছেন, কোন অবস্থানে আছেন, ঠিক আছে, আপনার হাইট, আপনার ওয়েট, আপনি কে, আপনি দেখতে কেমন, মানে সোজা কথা আপনি স্ট্রাকচার গভর্নমেন্ট রাখতে চাচ্ছে। আপনি যখন এই দেশে ঢুকলেন, যদি কোনোদিন গভর্নমেন্ট চায় যে যদি আপনার ফুল স্ট্রাকচার গভর্নমেন্টের কাছে না থাকে, হয়তো আপনাকে পাওয়া বা ধরা ডেফিনেটলি পারবে, বাট ওদের জন্য একটু সময় সাপেক্ষ। ওরা চাচ্ছে যে আপনার ওরা নিয়ে নেবে। না, সেক্ষেত্রে তো তারা ইমিগ্রেশনের সময়ও তো এগুলো কি নিয়েছিল, তারপর আবার নতুন করে ইমিগ্রেশন ওই জায়গায় আপনি ডিটেইলস দেন না, আপনি কোন অ্যাড্রেসে আছেন, আপনার কোথায় কি কি আছে, এই প্রশ্নগুলো অনেকের মধ্যে রয়েছে, কিছু মিসিং আছে। যেহেতু এখন আপনার আপডেট, আপনি লেটস সে আমি এই দেশে 25 দিন আগে আসি, এক্সাম্পল, আমি কোনো না কোনো অ্যাড্রেসে আসি, ওকে, সেই অ্যাড্রেসটা ওরা চাচ্ছে যদি আমার মাধ্যমে কোনো ধরনের অবৈধ কিছু ঘটে, যেন আমাকে অ্যাড্রেসটা ওরা পিক করতে পারে। দ্যাটস দ্য ওয়ান ইট। তার মানে সবকিছুর পেছনে একটাই কারণ, সেটা হচ্ছে মানে একটা লোককে খুঁজে বের করা যাতে তাদের জন্য সহজ হয়, এবং তারা একটু স্ট্রাকচারে আনতে চায়, এবং আপনার ফোন নাম্বারটা যেন আপডেট থাকে, ওরা যদি লাগে যেন আপনার ট্র্যাক করতে পারে। আচ্ছা, জাস্ট ইমিগ্রেশন চাচ্ছে আপনাকে, আপনি যেদিকেই থাকেন নো ম্যাটার হোয়াট, যেন আপনাকে সহজে ওরা খুঁজে বের করতে পারে। না, এর মধ্যে অনেকে তো এটা আসলে বুঝতে পারেনি বা অনেকে করেনি, তারা আসলে এখন কি করবে? অ্যাজ সুন অ্যাজ পসিবল করা উচিত। আবার নতুন, বিকজ উনি যদি না করে ইন ফিউচারে, লেটস আপনি চলে যাচ্ছেন, আইদার আপনি আসবেন, তখন তো আপনাকে আটকাবে যে তুমি আইন ভঙ্গ করেছো, তোমাকে হবে না। আচ্ছা, তোমার করা উচিত ছিল, তুমি গভর্নমেন্টের ল ফলো করে নাই, আইন মানো নাই তুমি, এগেনস্ট অফ রুল। আচ্ছা, সেটা শুধুমাত্র ফরেন
যারা রয়েছে যারা তাদের tourist জন্য। visa আসতেছে। এছাড়া আমরা আরো কিছু নতুন নতুন নিয়ম এর মধ্যে দেখলাম, যেমন তার মধ্যে একটা বড় নিয়ম তারা বলছে যে গ্রিন কার্ডে আপনি আমেরিকার বাইরে বেশি সময় থাকতে পারবেন না, বা থাকলে আপনাকে জবাবদিহিতার মধ্যে পড়তে হচ্ছে। এই ব্যাপারটা আসলে কেমন, যে একজন গ্রিন কার্ড হোল্ডার আসলে 6 মাসের মতো আমরা যতটুকু জানি আপনার থাকতে পারে, কিন্তু কোনো কারণে যদি তাকে থাকতে হয়, এক্সটেন্ড করতে হয় কোনো কারণে, তো সেই ক্ষেত্রে এখন কি করার আছে? ওকে, এটা দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে আপনার 6 মান্থ, একটা হচ্ছে আপনার লেস দেন 1 ইয়ার। ওকে, সাজেশন অলওয়েজ, হ্যাঁ, যদি আপনি লেস দেন 6 মান্থ থাকেন, আপনি কারো 3 বছর কারো 5 বছর পরে আপনি এলিজিবিলিটি অ্যাপ্লাই করার জন্য, সিটিজেনশিপের জন্য। কোনো এক সময় যদি আপনি মোর দেন 6 মান্থ থাকেন, এক্সাম্পল আপনি গত 4 বছর যাবত এই দেশে আছেন, ওকে, সামহাও আপনার এখন টাইম হয় নাই, আর 1 বছর পরেই আপনার অ্যাপ্লাই করে টাইম হবে। আপনি হয়তো 30 ডেজ, 40 ডেজ, 20 ডেজ আপনি দেশের বাইরে ছিলেন, ওকে, গত 4 বছর যাবত সেটাই হচ্ছে। আপনার 1-2 বার আপনি ট্রাভেল করেন, দেশের বাইরে গেলেন, হয়তো আপনি 1 মাস থাকেন, অর 20 ডেজ, অর 2 উইকস, অর 1 উইক, হোয়াট এভার, খুব কম সময় আপনি থাকেন, ওকে। যখন 5th ইয়ার আপনার আসলো, সাম রিজন আপনি মোর দেন 6 মান্থ ছিলেন, খেয়াল করেন আরেকবার, আপনার গত অলমোস্ট 4.5 বছর এদেশে আপনি কন্টিনিউ লেস দেন 30 ডেজ, লেস দেন 6 মান্থ ছিলেন, আপনার এলিজিবিলিটি এই বছর চলে আসছে অলমোস্ট সিটিজেনশিপ হওয়ার, কিন্তু জাস্ট বিফোর দিস এই বছরে আপনি কি করলেন, মোর দেন 6 মান্থ থাকলেন, এলিজিবিলিটি ইজ জিরো। ওকে, যেহেতু আপনি এই লাস্ট ইয়ার এসে আপনি 6 মাসের বেশি ছিলেন, আপনার বছর আবার তার মানে শুরু হয়ে হচ্ছে গেল। আপনি বলছেন এটা একটা ধারাবাহিকতা থাকতে হবে। ধারাবাহিকতা হ্যাঁ, আমাদের একজন থাকতে হবে। দর্শক রয়েছেন, না যেহেতু আপনি প্যারালিগ্যাল, আপনি এই ব্যাপারগুলো আরো ভালো বলতে পারবেন। আমাদের একজন দর্শক রয়েছেন, আমরা একটু দর্শকের প্রশ্নটা নিয়ে আপনার কাছে আসছি। দর্শক, আপনি কে আছেন? আপনি নাম বলে প্রশ্নটি করুন। হাই, আমার নাম পলাশনাথ। আমি নিউ ইয়র্কের ব্রুকলিনে থাকি। আচ্ছা, বলুন। আমি আমেরিকাতে প্রায় 7 বছর যাবত। আচ্ছা, তো আমি গত 1 বছর আগে আমি এসালো মুভ করছি। এখন গ্রিন কার্ডের জন্য আমি অ্যাপ্লিকেশন করছি, অ্যাপ্লিকেশনটা প্রসেসিং এ আছে, গ্রিন কার্ড হাতে পাইনি। আমার স্যারের কাছে একটা কোশ্চেন হলো, আমি রিয়েল আইডির জন্য কি এখন অ্যাপ্লিকেশন করলে ভালো হবে, না আমার গ্রিন কার্ডটা হাতে পাওয়ার পরে অ্যাপ্লিকেশন করলে ভালো হবে? আচ্ছা, আপনি রিয়েল আইডির জন্য কখন করতে চান সেটা জানতে চাচ্ছেন। বেলাল ভাই, শুনলেন আপনি যেটা বললেন। ধন্যবাদ এন্ড কংগ্রাচুলেশন, আপনি উইন করছেন। আপনার এলিজিবিলিটি ওদের সিস্টেমে আছে, আপনার গ্রিন কার্ড আপনি হাতে পান নাই, বাট আপনার কেস অ্যাপ্রুভ, দ্যাট মিন্স আপনার গ্রিন কার্ড আসবে অন দ্য ওয়ে, এবং ওনার কাছে একটা অ্যাপ্রুভাল লেটার আছে। ইয়েস, সেটাই বলছি, অ্যাপ্রুভাল লেটার মিন ইজ এ গ্রিন কার্ড। হয়তো প্রসেসিং ফিজিক্যাল কার্ড আসতে একটু সময় লাগবে, বাট আপনি গ্রিন কার্ড দাঁড়িয়ে নাও অ্যাপ্রুভাল থেকেই, ঠিক আছে। সো আপনি সেম এই অ্যাপ্রুভালে যে এলিয়ান নাম্বার যেটা আছে ওটাই আপনার গ্রিন কার্ড নাম্বার হবে, এই সেমটাই আপনি ইউজ করতে পারেন, ফিজিক্যাল হাতে এনি টাইম ওনার আসবে। ইয়েস, আপনি চাইলে অ্যাপ্লাই করতে পারেন নাও। না, চাইলে বলতে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, সেটাই বলছি আপনাকে, কারণ যদি কোনো কারণে ট্রাভেল করতে হয়, বলছে যে করবে কি না, আমি বলছি ইয়েস আপনি করতে পারেন, করতে পারেন। না স্টিল উনি ট্রাভেল করতে পারেন, ওনার বাংলাদেশে পাসপোর্ট দেয়, কোনো কারণে যদি বাই পাসপোর্ট যদি expired হয়ে যায়, আইডি না পায়, না এক্সপায়ার হলে তো হবে না, সেটাই বলছি, Expire পাসপোর্ট accept করবে না। এক্সপ্রেশন থাকতে হ্যাঁ, হবে। না বাংলাদেশের হলে পাসপোর্ট ওনার কাছে আছে, উনি চাইলে ইমার্জেন্সি যদি কোনো রিজন ওনাকে ট্রাভেল করতে চাইছে ক্যালিফোর্নিয়া যাবেন, ইয়েস উনি যেতে পারবেন। তো এই যে সামারের একটা ব্যস্ত মৌসুম, আমরা জানি ইউএসএ সামার মানে হচ্ছে ট্রাভেল, এরকম একটা ব্যস্ত মৌসুমে এই ধরনের একটা জিনিস, এটা আপনাদের আসলে কেমন ইম্প্যাক্ট পড়ছে আপনাদের ট্রাভেল এজেন্সিগুলোতে? অনেস্টলি এটা কিন্তু আপনার গত লাস্ট 1 ইয়ার থেকে গভর্নমেন্টের কিন্তু তারপরেও মানুষ, কিন্তু আমরা এখন বলতেছি বিকজ অফ সামো, আজকে করব কালকে করব করতে করতে অনেকে আমরা ডিলে করে ফেলছি। লাস্ট ইয়ার সামার গভর্নমেন্ট অর্ডার ছিল এটা, আচ্ছা 1 বছর আগে থেকে অর্ডার করেছে, প্রচুর লোক ডান। অনেকে চিন্তা করে ভাই করবো এটা কয়দিন, লাইক আমরা ডিএমপি তে গেলে সাধারণত কাগজ অ্যাপ্রুভাল একটা তো আমাদেরকে দিয়ে দেয় ইনস্ট্যান্ট, 2 উইকস এর মধ্যে ঘরে চলে আসছে, 1 উইকে চলে, হয়তো এরকম, বাট ইটস নট এরকম। এটা ব্যাকগ্রাউন্ড চেক হচ্ছে, সেজন্য টেক্স একটু লেংদি প্রসেস, সেজন্য সময় বেশি লাগতেছে। তার মানে হচ্ছে যারা এখনো করেনি আসলে দ্রুত সময়ে করে ফেলা উচিত। আচ্ছা, আমরা পলাশনাথ যার কোশ্চেন ছিল, ইয়েস উনি করতে পারে, উনি এলিজিবল করার জন্য। ওকে, আমরা যে জায়গাটাতে ছিলাম, আপনি যেমনটা বলছিলেন যে গ্রিন কার্ডে 1 বছর বা 6 মাস থাকা বা সিটিজেনশিপের এলিজিবিলিটি ব্যাপারগুলো, এগুলো কি এখনই বেশি চোখে পড়ছে নাকি সব সময় এগুলো ছিল? সব সময় সেম ছিল। আমরা এখন আতঙ্কিত বিকজ অফ এই গভর্নমেন্ট একটু এগেনস্ট অফ ইমিগ্রেশন বা ইমিগ্রেন্ট কান্ট্রি ওর ইমিগ্রেন্টদের এগেনস্টে, সেজন্য একটু সোচ্চার সবাই। সবসময় সেম ছিল, লেস দেন 6 মান্থ থাকবেন, লেস দেন 6 মান্থ থাকবেন। কোনো রিজন যদি ওয়ান্স ইন আ ওয়াইল আপনার হয়ে যায় মোর দেন 6 মান্থ, সেজন্য আপনার বের করে দিবেন না, আগেও ছিল না এখনো না, বাট টাইমটা আপনার নষ্ট হয়ে গেল।
তার মানে এখন আসলে এখন আগে যদি কেউ সিস্টেম ফলো যেভাবে করতো, এখন আরো বেশি স্ট্রংলি সিস্টেমগুলো ফলো করা উচিত, নিয়মগুলো মানা Yes, উচিত। yes. যে এই জিনিসগুলো হয়তো তারা ওভারলুক করতো, Right. এখন হয়তো সেগুলোকে তারা আর ওভারলুক Serious. করছে না। বেলাল ভাই, আমাদের আরেকজন দর্শক রয়েছেন, আমরা দর্শকের প্রশ্নটা নিয়ে আসছি। হ্যাঁ দর্শক, জি, আপনি hello. আপনার নাম বলে প্রশ্নটি করুন। জি, হ্যালো, আসসালামু আলাইকুম। আমার নাম নাহার। ওয়ালাইকুম আসসালাম, বলুন। আমি আমার একটা কথা জানার দরকার ছিল, সেটা হচ্ছে যারা অ্যাসাইলি তারা কি রিয়েল আইডি নিতে পারবে? যারা এসআইলি তারা কি রিয়েল আইডি নিতে পারবে কিনা? আচ্ছা বেলাল ভাই, Yes, এসআইলি তো আসলে Yes, তার পারবে। অ্যাসাইলাম অ্যাপ্রুভের পরেই সে কি করছে, আপনি ওনার স্ট্যাটাস কি? উনি বলে এসআইলি, মানে উনি অ্যাপ্লাই করা আছে, অ্যাপ্রুভড না এরকম উনি কি লাইনে আছেন? আপনি কি লাইনে আছেন? আচ্ছা, এসআইলি সাধারণত হচ্ছে আমরা ধরেই নিলাম বাট স্টিল উনি করতে পারে, ওনার যে পাসপোর্ট আছে ওনাকে কিন্তু এসআইলি আই থিংক ওনার এলিয়ান নাম্বার অলরেডি চলে আসছে, আমরা যেটা ওনার আগে অ্যাপ্লাই করা আছে। হোমল্যান্ড সিকিউরিটি ওয়েবসাইটে আমরা দেখলাম, আমাদের স্ক্রিনও যাচ্ছে কারা কারা Right. এলিজিবিলিটি কি কি Right. ডকুমেন্টস লাগবে এখানে। Right, যেমন right. আপনি যেটা বললেন যে যদি কোনো আমেরিকাতে থাকে তাদের যদি ওয়ার্ক অথরাইজেশন থাকে, সেটা Yes. যদি এক্সপায়ার ঠিক মতো থাকে, এবং উনি যদি প্রুফ অফ অ্যাড্রেস দিতে পারে, ওনার যদি সোশ্যাল সিকিউরিটি থাকে, Yes. ইভেন ওনার যদি নিজের পাসপোর্ট অথবা আমেরিকার কোনো ডিএমবি লাইসেন্স থাকে, Right. ফটো আইডি থাকে, সেক্ষেত্রে ওনারও রিয়েল আইডির মধ্যে Yes. এলিজিবল হবে। তবে ব্যাকগ্রাউন্ড চেক সেটা পরে আমি জানানো এমনিতেই হবে, আপনাকে but যেটা বললাম। অ্যাপ্লাই করা সম্ভব ইয়েস, অ্যাপ্লাই করে এনিবডি, এবং লাগবে সবারই ইয়েস, এবং প্রয়োজন। এনিওয়ে টুডে এন্ড টুমরো করতে হবে, আচ্ছা, এটা করতেই হবে। করতে হবে। আচ্ছা, আরেকটা এসআইলি ওনার এই বলে ডেফিনেটলি ওনার সোশ্যাল আছে, অবশ্যই, ওয়ার্কার আছে, বিকজ অফ 90 ডেজ এর মধ্যে আপনি পেয়ে গেছেন, দ্যাট মিন্স আপনি এলিজিবল রিয়েল আইডি অ্যাপ্লাই করার জন্য। এলিজিবল, এবং এটা ডোমেস্টিক ট্রাভেলের জন্য এটা খুবই Domestic travel এর প্রয়োজন, জন্য। এবং সবাইকে এটা করতে হবে। কারণ Right. আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে জিনিসটা হচ্ছে, আরেকটা জিনিস আমি যেটা আলোচনা করতে চাচ্ছিলাম, এইটা খুবই দরকারি, যে অনেকেই ইদানিং আপনি বলছে যে ট্রাভেল করতে ভয় পাচ্ছে, বিশেষ করে অ্যাব্রোড, যে স্কেয়ারিং একটা ভাব, যে অনেকেই রিউমার যে ট্রাভেল করলে কি হবে না হবে। তো আপনারা তো প্রচুর টিকিট বিক্রি করেন, আসলে কি মনে হয়, আসলে কি এটা কি বাজারে যেটা চলছে সেটা কি সত্য, নাকি আসলে মানুষ ঠিকই ট্রাভেল করছে? যদি সব ডকুমেন্ট ঠিক থাকে, যদি ওনার সব কিছু লিগ্যাল ওয়েতে হয়, তাহলে তো ভয় পাওয়ার কোনো কারণ আছে বলে মনে হয় না। ধন্যবাদ। এখনো যদি আপনাকে এক্সাম্পল বলি, লেটস নেক্সট 1 উইকের মধ্যে যদি আপনি বলেন যে ঢাকা থেকে আসার ভাই একটা টিকিট আপনি আমাকে সস্তা বা রেগুলার প্রাইসে দেন, আপনি যান কুয়েতে এসে সোল্ড আউট, কাতারে বলেন মেজরিটি সোল্ড আউট, টার্কিশে বলেন মেজরিটি সোল্ড আউট, কতদিনে সোল্ড আউট? নেক্সট 1 উইক পর্যন্ত Next one, অলমোস্ট almost. সোল্ড আউট নামে কোনো জিনিস নাই, আছে হাই এন্ড রেঞ্জ, যেগুলো আমাদের রেগুলার ইন জেনারেল অ্যাফোর্ডের প্রাইসে আমরা যাকে বলি সেটা নাই। আপনি মনে হয় সবাইকে ইউএস পাসপোর্ট আসতেছে ওরা বাংলাদেশ থেকে, যারা ট্রাভেল করে বাংলাদেশে এবং এভরিডে কিন্তু দেশে প্লেন আসতেছে। যদি আমরা যে এয়ারপোর্টে যাই এবং লাইন দেখি, 75 to 80% হচ্ছে আপনার গ্রিন কার্ড পার্মানেন্ট রেসিডেন্সিয়াল লাইন, 10 to 20% হচ্ছে ইউএস পাসপোর্ট হোল্ডার লাইন। দ্যাট মিনস এভরিডে টোটাল ট্রাভেলিং এর 5 ভাগের 4 ভাগ লোক হচ্ছে গ্রিন কার্ডধারী, কাউকে 2% ফেরত দেয় নাই, সবাই তো আসতেছে। তো সমস্যাটা কোথায় আমি জানি না, কোথাও কোনো সমস্যা নাই, অ্যাজ লং যদি আমি কোনো টেররিস্টের সাথে জড়িত না থাকি, আমার ব্যাকগ্রাউন্ডে যদি কোনো দিন পিছনে কোনো টেররিস্টের সাথে কোনো রিলেটেড কোনো আমার সম্পর্ক না থাকে, আমি যদি অবৈধ কোনো তথ্য দিয়ে কোনো কিছু না করে থাকি, আপনি অ্যাবসলিউটলি 100% ফাইন। লেটস সে আপনার ওয়াইফ এর থ্রুতে গ্রিন কার্ড, ওর আরেকটা জিনিস, যদি কারো অ্যাসাইলি হয়ে থাকে, ওনার অ্যাসাইলাম থেকে গ্রিন কার্ড প্রাপ্ত, ওনার উচিত হবে ধৈর্য ধরা, ওনার ট্রাভেলিংটা না করা আমরা সাজেশন করি। ট্রাভেলিংটা না করার থ্রুতে আপনার গ্রিন কার্ড, আপনার যাওয়াতে কোনো সমস্যা নেই। আপনার ওয়াইফের থ্রুতে আপনার গ্রিন কার্ড, আপনার ট্রাভেলিং করাতে কোনো সমস্যা নেই। এদেশের লতে কোনো জায়গায় বলে নাই আপনি যেতে পারবেন না। আপনি রেসপেক্টেড এই দেশের রেসিডেন্ট এবং পার্মানেন্ট রেসিডেন্ট। আপনি আজীবন কি এইভাবে থাকবেন, 5 বছর পরে লেসে আপনার পাসপোর্ট হবে। কোনো কারণে দেশে যদি আপনার ইমার্জেন্সি হয়, তাহলে 5 ইয়ার্সকে আপনি লেসে ব্যাড সিনারিও যদি বলি, আমার রিলেটিভ কেউ যদি মারা যায়, আপনার রিলেটিভ যদি কেউ যদি মারা যায়, আপনি কি তাকে দেখতে যাবেন না? 5 বছর কি গভর্নমেন্ট বলবে না তুমি যাও না? 5 বছর পর আপনি ইন্ডিয়ান সিটিজেন হচ্ছেন। এরকম বেসিক্যালি কোথাও কোনো আইন নেই যে আপনি যেতে পারবেন না, বাট সবারই উচিত, যেহেতু ইমিগ্রেশন একটু কড়াকড়ি, আপনি জানবেন যে আপনার রিয়েল স্ট্যাটাস কোথায় থেকে আপনার গ্রিন কার্ড। যদি আপনার মাথায় সন্দেহজনক কিছু থাকে, আপনি যদি জানেন
যে আমি গ্রিন কার্ড, ঠিক আছে আমার গ্রিন কার্ড আছে, আমি কোনো না কোনো ভাবে আমি কিন্তু একটু তথ্যটা গরমিল ওর আমি ওয়াইফ দেখায় কারো কাছ থেকে আমি গ্রিন কার্ড নিছি কোন ওয়াইফের মাধ্যমে, হুইচ ইজ লাইক ন্যাচারাল বা রেগুলার ওয়েতে না, যেটা আমার আপনার বা 10 জনের বিয়ের থ্রু এক্সাম্পল যদি আমি বলি এরকম। কেউ হয়তো সময় অন্য কোনো ভিনদেশিকে অন্য কোনো ওয়েতে, যেটা আমি ক্লিয়ার করে বলবো না আপনাকে, হয়তো দর্শক বুঝে এবং আপনিও বুঝেন, কোনো কারণে আপনি কোনো এক মহিলার সাথে বিবাহ বন্ধন আবদ্ধ এবং তার মাধ্যমে আপনি গ্রিন কার্ড পাচ্ছেন, অথবা জাস্ট রেডি ওই ভদ্র মহিলার সাথে আইদার আপনার সেপারেশন ডান হয় নাই ওর আপনি টুগেদার না, এখন সে যদি আপনার এগেইনস্টে ক্লেম করে আপনি এন্ট্রিতে আপনাকে আটকাবে না। তার মানে আপনি মানে যে কারণগুলো বলছেন সবগুলোর পেছনে একটাই কারণ, যদি আপনি এখানকার প্রসেসগুলো সঠিকভাবে Right. পালন করেন তাহলে যদি কোনো আপনার ঠিক থাকে, আসলে ভয়ের কোনো কারণ নাই, কোনো ভয়ের কারণ নাই। এভরিডে প্রচুর লোক আসছে এভরিডে, হ্যাঁ, ভয়ের কোনো আসলে কোনো এখানে কারণ কোনো ভয়ের কারণ বেলাল ভাই, নাই। আরেকজন দর্শক রয়েছেন আমাদের সঙ্গে, আমরা একটু ফোনটা নিয়ে আসি। দর্শক, আপনি আপনার নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমি নাজমুল। ওয়ালাইকুম আসসালাম, নাজমুল ভাই বলুন। জি, আমার বাবা মা হচ্ছে গ্রিন কার্ড হোল্ডার এবং তারা লম্বা সময়ের জন্য বাংলাদেশে যেতে চাচ্ছে। এখন এই অবস্থায় আমি চাচ্ছি তাদেরকে রিপারমিট অ্যাপ্লিকেশন করে পাঠাতে চাচ্ছি। এখন আপনাদের মাধ্যমে কি রিপারমিট অ্যাপ্লিকেশন করতে পারবো কিনা? আচ্ছা, ওনার বেলাল ভাই শুনলেন, উনি ওনার বাবা মা লম্বা সময়ের জন্য যেতে চাচ্ছে, তো যেটা প্রসেস রয়েছে যেটা 6 মাসের চেয়েও বেশি এক্সটেন্ড করা যায়, সেটা উনি করতে পারবে কিনা, করলে আপনারা কোনো হেল্প করতে পারবেন? ধন্যবাদ। সো ওনার কোশ্চেন ছিল মোর দেন 1 ইয়ার যদি ওনার আব্বা মা থাকে তাহলে রিএন্ট্রি পারমিট, সেটা একটা বুকের মতোই দেয় ইউএস পাসপোর্টের, বাট কালারটা শুধুমাত্র গ্রিন কালার হবে। সো ওনারা ফিঙ্গারপ্রিন্ট দিবে, ফিঙ্গারপ্রিন্ট অ্যাপ্লাই করলাম, লেটস সি উনি আব্বা মার জন্য যদি আমাদের অফিসে আসে আমরা যদি অ্যাপ্লাই করে দিই 90 ডেজের মধ্যে ওরা একটা রিসিপ্ট লেটার পাবে, দেন তারপর ওদেরকে ফিঙ্গারপ্রিন্টের একটা পেপার পাঠাবে, ওনারা ফিঙ্গারপ্রিন্ট দিবে। যদি খুব ইমার্জেন্সি দরকার পড়ে, যদি খুব তাড়াতাড়ি যেতে হয়, ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পর ওনার আব্বা আম্মা চলে যেতে পারবে। আচ্ছা, ফিঙ্গারপ্রিন্ট দেন বুকটা যখন আসবে, বুকটা কারো কাছে পাঠিয়ে দিবেন, আব্বা আম্মা আপ টু 2 ইয়ার্স থাকতে পারবে। Up to 2 তাইলে কিন্তু years। আপনার এয়ারপোর্টের সমস্যা নেই, যেটা আমরা একটু আগে বারবার একটা ব্যাপার স্যাপার ছিল যে 6 মান্থের বেশি থাকলে এয়ারপোর্ট আপনাকে হোল্ড করবে কিনা, এয়ারপোর্ট আপনাকে স্টার্ট তার মানে হচ্ছে উনি অ্যাপ্লাই করতে পারবে এবং আপ টু 2 ইয়ার্স, এবং ওনার আবেদন বাংলাদেশ করার পরে থাকতে পারবে। ফিঙ্গারপ্রিন্ট কমপ্লিট হওয়া পর্যন্ত ওনাকে ওয়েট করতে হবে। বেলাল ভাই, আরো একজন দর্শক রয়েছেন আমাদের সঙ্গে, একটু নিয়ে আসি। দর্শক, আপনি আপনার নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম ভাইয়া, আমার নাম হচ্ছে বিবি, আমি লং আইল্যান্ড থেকে। ওয়ালাইকুম আসসালাম, বলুন আপু। জি, আসলে ভাইয়া আমার একটা হচ্ছে আমি এখন দেশে যেতে যাচ্ছি আর কি। আমার জুলাইতে আমার ফ্লাইট, তো এখন তো অনেক প্রবলেম হচ্ছে। তো আমার একটা সমস্যা হচ্ছে, আমার 2015 আমাদের একটা ইন্স্যুরেন্স নিয়ে একটা প্রবলেম হচ্ছে, যেটা হেলথ ইন্স্যুরেন্স। আমরা সাধারণত জানি যাদের ইনকাম হাই হয় তাদের অটোমেটিকলি ক্যান্সেল হয়ে যায়, কিন্তু তারা ক্যান্সেল করে নাই। যদিও ক্যান্সেল করে নাই, আমরা যখন 15 দেশে গেলাম, যাওয়ার সময় আমরা ডাক্তার চেঞ্জ করে আমরা আমাদের সব কিছু দেখিয়ে আমরা নতুন ডাক্তার নিয়ে দেখিয়ে তারপর আমরা দেশে গেলাম। যাওয়ার পরে আমরা দেখলাম যে আমাদের একটা চিঠি আসছে থেকে, যে আমাদেরকে $30,000 এরকম ফাইন করা হয়েছে। তো আমরা যদি কোনো লয়ার নিতে চাই আমরা নিতে পারি, তারা আমাদেরকে একটা নাম্বার দিয়েছিল। তো আমরা লয়ারের সাথে যোগাযোগ করি, আমরা আবার কেস ফাইল করি। তো করার পরে এই পর্যন্ত আমাদের কোনো মানে এটার কোনো আমরা কোনো পাই নাই আর কি। আচ্ছা, তো আমরা যদি এখন দেশে যাই কোনো প্রবলেম হবে কিনা? আপনি কি ইউএস সিটিজেন নাকি রেসিডেন্ট? জি, জি। ইউএস সিটিজেন, না, না। আপনার পাসপোর্টের এক্সপিরেশন এভরিথিং ইজ ফাইন, ইয়া? হ্যাঁ হ্যাঁ, আমাদের সব কিছু আছে। আচ্ছা, ঠিক আছে, আপনি থাকুন আমাদের সঙ্গে। বেলাল ভাই যেটা বললো যে উনার হয়তো ইন্স্যুরেন্সগত একটা ঝামেলা রয়েছে, আপনি যেটা মামলা তদন্তাধীন চলছে, চলমান এটা রয়েছে। শেষ হচ্ছে কিনা আমরা জানি না আর কি, আমরা বলতে পারবো না। আচ্ছা আচ্ছা, বলতে পারো। তো সেই ক্ষেত্রে উনার ট্রাভেল করলে কোনো প্রবলেম হবে কিনা, বা উনি কোনো কারণ আছে কিনা? ধন্যবাদ আপনাকে। সো আপনার যেটা করতে হবে, বিকজ অফ ফেডারেলের গভর্নমেন্টের আন্ডারে ওনার উচিত হবে স্ট্যাটাস নেওয়া। যদি ওনার এগেনস্টে গিলটি দিয়ে থাকে দেন ওনাকে পে করতে হবে। না, উনি বললো যে এখন উনি জানেন না, সেটাই বলছি। সো আপনি বিফোর ট্রাভেলিং উচিত হবে আপনি যে লয়ারের কাছে দিয়েছেন ওর যার কাছে দিয়েছেন তার কাছ থেকে জানা যে আমার এর স্ট্যাটাস কি। যদি স্টিল পেন্ডিং থাকে অ্যাবসলিউটলি ফাইন, Okay. কোনো রেজাল্ট হয় নাই, আপনি ট্রাভেল করেন, এনিথিং করেন, আপনার কোনো সমস্যা নাই। যদি আপনাকে গিলটি এক্সাম্পল যদি গিলটি ফিল করে দেন ওটাকে আপনার ডান করতে হবে। আচ্ছা, ওর আপনি এগেইনস্টে আরেকবার আপনি অ্যাপ্লাই করতে পারেন। লেটস এক্সাম্পল যদি আমাকে যদি গিলটি করে
আবার আপনি অ্যাপ্লাই করেন, এক্সটেন্ড করেন, ততক্ষণ পর্যন্ত আপনি ফাইন। তার মানে হচ্ছে যে যদি এই ধরনের থাকে কেস পেন্ডিং থাকে, আমাকে গিলটি করছে এবং আমি ডেডলাইন ওভার হয়ে গেছে, আমি রেসপন্ড করি নাই, দ্যাট টাইম আই এম গিলটি এবং আই হ্যাভ টু পে। আচ্ছা আচ্ছা, আসলে একবার দর্শকের মনে করেন, আসলে দুইবার থেকে আপনি তিনবার করেন, যতবার চান আপনি অ্যাপ্লাই করেন, লেংদি করতে চান করেন, আপত্তি নাই। যদি ডেডলাইন দেন, ডেডলাইন অনুযায়ী যদি রেসপন্ড না করেন, দ্যাট টাইম আমি গিলটি, আপনি গিলটি। আসলে বেলাল ভাই, দর্শকের মনে অনেক প্রশ্ন, আসলে সবাই এখনকার যে উদ্ভুত পরিস্থিতিতে সবাই ট্রাভেল করতে একটু স্কেয়ারিং, আপনি বুঝতেই পারছেন, উনি ইউএস সিটিজেন, তারপর উনি ভয় পাচ্ছে। আসলে ভয়ের কিছু নেই, কারণ কেস যদি পেন্ডিং থাকে তাহলে তো উনার কিছু করার নেই। আর যদি কোনো আমাদের জাজমেন্ট হয় না, জাজমেন্ট হয়ে গেলে জাজমেন্ট যেটা হবে সেটা পে করব, ওর আপনি আবার অ্যাপিল করবেন, কি করবেন সেটা অনুযায়ী কাজ করলে হবে। বাট ইউএস সিটিজেন হন অর যদি গ্রিন কার্ডধারী হন, ট্রাভেলে কোনো সমস্যা নেই। বেলাল ভাই, আমরা একটা বিরতির সময় আসছে, বিরতির পর এসে আমরা আসলে বাকিগুলো আলোচনা করব। দর্শক, আপনারা দেখছেন দ্য ভিউজ অনুষ্ঠান, আমরা আলোচনা করছিলাম ইমিগ্রেশন ও ট্রাভেল রিলেটেড অনেক বিষয় নিয়ে। একটা ছোট্ট বিরতি নেব, বিরতির পর ফিরে এসে বাকি অংশ আলোচনা করবো, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, আবারও স্বাগত দ্য ভিউজ অনুষ্ঠানে। আমরা যেমনটা ছিলাম যে ইমিগ্রেশন রিলেটেড অনেক বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম। আমাদের সঙ্গে রয়েছেন প্যারালিগ্যাল বেলাল ভাই। যেটা আলোচনা করছিলাম একটু আগে, বিরতির আগে, যেমন দর্শকরা অনেকেই প্রশ্ন করছিল যে এর মধ্যে আমার যেটা একটা প্রশ্ন আপনার কাছে, যে অনেকে তো এখানে আছেন, বিশেষ করে লম্বা সময় ধরে আছেন, হয়তো কোনো ইমিগ্রেশন প্রসেসের মধ্যে নেই, বা থাকলেও অনেক প্রবলেমে পড়ে গেছেন, বিভিন্ন কারণে হয়তো আছে, তারা হয়তো চাচ্ছে এখন ইউএস এর বাইরে চলে যেতে, বিশেষ করে তাদের হয়তো চয়েস থাকবে কানাডাতে অথবা অন্য কোনো কাছাকাছি কোনো দেশে। তো সেক্ষেত্রে ওনারা কি আসলে কানাডার ভিসার জন্য এলিজিবল হবে, বা কানাডার ভিসা করাটা কি কঠিন হবে তাদের জন্য, যারা অনেক লম্বা সময় এখানে রয়েছেন কিন্তু কোনো প্রকারের ইমিগ্রেশন সুবিধা পায়নি? তো আপনার কি মনে হয়? আপনি তো আসলে এই নিয়ে অনেক দিন ধরে কাজ করছেন। ধন্যবাদ আপনাকে। যদি কেউ এই দেশে লেসে দুইটা জিনিস হয়, একটা হচ্ছে আপনি 6 মাসের জন্য তো প্রথমে আসলেন, ওকে, 6 মান্থের মধ্যে কিন্তু আপনাকে নো ম্যাটার হোয়াট এক্সিট করতে হবে। আপনার এই জায়গায় দুইটা চয়েস হইতে পারে, আইডিয়ার আপনি বাংলাদেশ চলে যেতে পারেন, দেশ থেকে আবার আপনি মোর দেন 30 ডেজ থাকতে হবে আপনার রিএন্ট্রি করার জন্য। এই জিনিসটা আমরা অনেকেই জানি না। আমরা মনে করি যে আমি আজকে এই দেশে ঢুকলাম 16 তারিখে, ওকে, আমি 17 তারিখে বা হোয়াটএভার কিছুদিন থাকার পরে চলে গেলাম, আমি 5 দিন 7 দিন দেশের বাইরে থাকবো, আবার চলে আসলাম, আমার রিএন্ট্রি হয়ে গেল। না, কাউন্ট হবে না। মোর দেন 30 ডেজ আপনাকে ইউএস এর বাইরে থাকতে হবে, দেন ফিরতে হবে। তো অনেকের চিন্তা, ভাই যদি বাংলাদেশে আসা যাওয়া করে টু এক্সপেন্সিভ টিকিট এন্ড খরচ, সেক্ষেত্রে কেউ যদি চায় পাশের দেশ কানাডা, আপনি ওয়াকিং বর্ডারেও যেতে পারেন, বাই বাস, প্লেনেও যেতে পারেন, ভেরি চিপ। এই ক্ষেত্রে যদি চাই, ইয়েস, তাদের ভিসা করাটা অনেকটা ইজি। যারা এই দেশে ট্যুরিস্ট ভিসা আসেন ওরা করতে পারেন, অথবা আপনি যেটা বললেন যে অনেকের কাগজপত্র হয় নাই, ঠিক আছে, ইজি। যদি কারো লাগে এরকম হেল্প যে কানাডা ভিসা করতে চান, সামো আমার কাগজ এই দেশে হয় নাই, আমি লেংদি সময় দেশে আছি, সেকেন্ড চয়েস অনেকেরই কানাডা, ইউএস এর পরে। ইমিগ্রেশন এখন আমাদের এই ট্রাম্প প্রশাসনের মধ্যে স্ট্রং না। হ্যাঁ, ইজি, ভেরি ইজি কানাডা ভিসা পাওয়া, এন্ড উই প্রসেস ইট এন্ড ইজি। যদি কারো আপনি মনে করেন যে আমি 6 মান্থ আমার আগেই আমি চলে যাব, ইয়েস, আমরা তার জন্য করতে পারি। উইদিন 30 ডেজ তার কানাডা ভিসা হয়ে যাবে, উনি কানাডা চলে যেতে পারেন। কানাডা আপনি মোর দেন 30 ডেজ থাকেন, আবারও যদি আপনি ইউএস এন্ট্রি করেন, আফটার 30 ডেজ আপনি এন্ট্রি করেন, ব্যাক অ্যান্ড ফোর্থ আপনি ট্রাভেল করতে পারেন, যদি আপনার কানাডা মাল্টিপল ভিসা থাকে। আরও একটা মজার হচ্ছে কানাডার ভিসার, আপনার পাসপোর্ট, বাংলাদেশি পাসপোর্ট বা যে দেশের পাসপোর্ট আপনারা যেটা আপনি করবেন আমাকে দিবেন, যদি আপনার পাসপোর্টের ভ্যালিড 10 বছর হয়, আপনি 10 বছরের মাল্টিপল পাবেন। যদি আপনার তার মানে হচ্ছে এতগুলো মানে নিউজের মধ্যে একটা সুখবরও আছে, আসলে কোথাও না কোথাও অপশন তৈরি হয়। আরো একজন দর্শক রয়েছেন একটু লাইনে, আমরা দর্শকের প্রশ্নটা নিয়ে আবার আসছি আপনার কাছে। দর্শক, আপনি আপনার নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমি ফয়সাল বলছিলাম। ওয়ালাইকুম আসসালাম, ফয়সাল ভাই বলুন। আচ্ছা, আমার মা বাবা 1 বছরের অধিক সময় ধরে বাংলাদেশে আছে, তারা এখন ইউএসএ তে ফেরত আসতে চাচ্ছে। তো আমার প্রশ্ন হলো, ফেরার সময় এয়ারপোর্টে কোনো ধরনের সমস্যা হবে কিনা? আচ্ছা, এই ক্ষেত্রে করণীয়টা কি? আপনার বাবা মা কি গ্রিন কার্ড হোল্ডার না ইউএস সিটিজেন? গ্রিন কার্ড হোল্ডার। গ্রিন কার্ড হোল্ডার, ওনারা 1 বছর আমেরিকার বাইরে রয়েছেন, অনুমতি নিয়ে গিয়েছেন নাকি এমনিতেই 1 বছর রয়ে গিয়েছেন? এমনিতেই রয়ে গেছেন। আপনি এখন মানে চিন্তা করছেন যে ইমিগ্রেশনে কোনো প্রশ্নের সম্মুখীন হবেন কিনা, ঠিক না? জি। আচ্ছা, ঠিক আছে, আপনি লাইনে থাকুন, আপনি শুনুন। বেলাল ভাই, আপনি শুনলেন ওনার বাবা মা কোনো কারণে হয়তো 6 মাসের বেশি থেকে গেল, 1 বছর হয়ে গেল উনি যেটা বললো, সেক্ষেত্রে আসার সময় কোনো সমস্যা হবে কিনা, বা কি ধরনের প্রস্তুতি নিয়ে আসা উচিত উনাদের? ধন্যবাদ দর্শক। ওকে,
সো আমরা বিগিনিং থেকে বলতেছিলাম যদি কারো কোনো কারণে মোর দেন 1 ইয়ার থাকতে হয়, যদি মোর দেন 1 ইয়ার থাকতে হয় তাহলে ওনাকে অবশ্যই আমরা বলছিলাম রিএন্ট্রি পারমিট নেওয়ার কথা। উনি নেয় নাই, যেহেতু সামহাও উনি নেয় নাই, যদি ফার্স্ট টাইম হয়ে থাকে, আমি জানি না দর্শকের অবস্থান কি, যদি ফার্স্ট টাইম হয়ে থাকে ওনার কিছু ফর্মালিটিস করতে হবে। সেজন্য যদি ওনার কোনো হেল্প লাগে, বাংলা ট্রাভেলস আমার অফিস, যদি কেউ চায় আসতে পারে, ফ্রি, অ্যাবসলিউটলি ফ্রি। কারো আব্বা আম্মা, শ্বশুর শাশুড়ি, দাদা দাদি, নানা নানি কেউ যদি কোনো কারণে একবার ফার্স্ট টাইম 1 বছরের অধিক 2 বছরের অধিক যদি দেশের বাইরে থাকে, ওনাদের কোনো ধরনের পরামর্শ যেন আসতে পারে, কি কি ডকুমেন্ট ওনাদের লাগবে আমি ওদেরকে হেল্প করতে পারবো ইনশাআল্লাহ। তার মানে হচ্ছে কিছু ডকুমেন্টেশনের ব্যাপার রয়েছে, ডকুমেন্টেশনের ব্যাপার আছে এবং অ্যাবসলিউটলি অল দ্যাট ফ্রি। সবকিছু হয়তো এখানে আর বলা যাচ্ছে না। ল্যাংদি সময়, ল্যাংদি কাজ, কি কি করতে হবে, ওনার দেশ থেকে কি কি ডকুমেন্ট লাগবে, কি কি ডকুমেন্ট উনি সাথে রাখবে, উনি আসতে পারবে। থ্যাংক ইউ বেলাল ভাই। আমাদের আরো একজন দর্শক রয়েছে, আমরা প্রশ্নটা নিয়ে আসছি। দর্শক, আপনি আপনার নাম বলে প্রশ্নটি করুন। আপনি কি শুনতে পাচ্ছেন? দুঃখিত, ওনার লাইনটি আসলে ডিসকানেক্ট হয়ে গেছে। বেলাল ভাই, আসলে আমাদের সময়ও খুব কম, তো যদি একটু সংক্ষেপে আপনি আর একটু যেটা জিনিসটা বলছিলেন যে ট্রাভেল রিলেটেড এখন আসলে তেমন প্রবলেম নেই যদি সে লিগ্যাল প্রসিকিউরগুলো মেনটেন করে, এবং আরেকটা যেটা আমরা বলছিলাম যে যারা এখন আসলে রিয়েল আইডি করেনি তাদের করে ফেলাটা খুবই দরকার। আর সেক্ষেত্রে আপনারা মানে কেমন আশা করছেন এই সামারে, কেমন ট্রাভেল মানে ট্যুরিস্ট কেমন ঘোরাফেরা করবে, কি মনে হচ্ছে আপনার? যেহেতু অনেক ট্যুরিস্ট আমরা দেখলাম কমে গেল, বিশেষ করে আন্তর্জাতিক পর্যটক, যদি ছোট্ট করে বলতেন। ধন্যবাদ আবার আপনাকে। 2 মাস আগে একটু মানুষের মধ্যে খুব বেশি শঙ্কা ছিল, এখন সেই শঙ্কা নাই। এখন মানুষ ইজি, এখন মানুষ রিল্যাক্স। সামহাও মানুষ এতদিন জানতেছিল ও যদি আমি যাই আসতে পারবো না, যেহেতু 2 মাস আগে থেকে একটা চলতেছিল সাউন্ড, এখন সবাই তো লেটস সে আপনার আত্মীয়স্বজন আসতেছে আপনি হ্যাপি, আপনার আব্বা আম্মা আসছে আপনি হ্যাপি, আপনার ভাই বোন আসে আপনি হ্যাপি, কোথাও কোনো সমস্যা হয় নাই। এখন সবাই বলে না কোথাও কোনো সমস্যা নাই, সবাই যেতে পারতেছে আরামসে এবং চলেও আসতেছে আগের মতোই, কোথাও কোনো সমস্যা হয় নাই কারো। সেজন্য মানুষজন এখন ধন্যবাদ বেলাল ভাই আপনাকে আমাদের স্টুডিওতে আসার জন্য। আগামীতে হয়তো আমরা আরো বড় পরিসরে বড় কিছু আলোচনা করব। ধন্যবাদ আপনাকে, আর ধন্যবাদ টিভেনের দর্শককে। যেটা ছিল, যদি কারো গ্রিন কার্ডটা সংক্রান্ত লস্ট ব্যাপার থাকে, ওর বাংলাদেশ থেকে যারা 1 বছরের বেশি ছিলেন তারা আসতে চান, এনি যদি কোনো ধরনের সমস্যা থাকে যোগাযোগ করেন, অ্যাবসলিউটলি ফ্রি, আমি আপনাদেরকে হেল্প করতে পারবো। ধন্যবাদ বেলাল ভাই। দর্শক, আপনাদের সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আগামীতে আমরা নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব, ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।